সম্মানিত হাজিরিন, কোন বান্দা বান্দি যদি ফজর এবং আসরের সালাত আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে আমরা যা জানতে পারি, ফজর এবং আসরের সালাত আদায় করলে ওই বান্দাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হাদিসের মধ্যে এসেছে, উমার ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উমার ইবনে রুবাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা ইয়ালিজান্না রাহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এমন ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, এমন ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করেছে। এই হাদিসের মধ্যে এবং আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি দুই ওয়াক্ত সালাতের হেফাজত করবে, অর্থাৎ ফজর আর আসরের সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি কি জোহরের নামাজ বাদ দিতে পারবেন নাকি? মাগরিবের নামাজ বাদ দিতে পারবেন নাকি? জি না, আপনাকে এটা বোঝানো হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসর এবং ফজরকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার মানে হলো এই দুই ওয়াক্ত নামাজের সাথে মাগরিব, ইশা এবং জোহর, এই তিন ওয়াক্ত ঠিক রেখে যারা নিয়মিত আসর এবং ফজরের সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জান্নাতে প্রবেশ করবে। পড়েন সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যদি ইশার সালাত জামাতের সাথে আদায় করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আমরা হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে যা দেখতে পাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামাত নিসফাল লাইল, কোন বান্দা বান্দি যদি ইশার সালাত জামাতের সাথে আদায় করে, ফাকান্নামা কামা নিসফাল লাইলা, ওই বান্দা যেন অর্ধরাত্রি সালাত আদায় করলো। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান সাল্লাস সুবহি, আর যে সমস্ত বান্দা বান্দি ফজরের সালাতটা ফি জামাতিন, ফজরের সালাত যে সমস্ত বান্দা বান্দি জামাতের সাথে আদায় করবে, ফাকান্নামা কুল্লাল লাইলা, ওই বান্দা যেন সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করলো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম, কেউ যদি ঈশার সালাত জামাতের সাথে আদায় করে, তাহলে অর্ধরাত সালাত আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। আর যে বান্দা ঈশার সালাতের পর আবার ঘুম থেকে উঠে ওযু করে ফজরের সালাতটা জামাতে আদায় করবে, সারাটা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ